দর্শক আসসালামু আলাইকুম। আজকে জানেন বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেই জানাজা নামাজে আমরা আছি। ইতিমধ্যেই কিন্তু এই ঢাকা শহরে প্রায় 10 থেকে 20 লক্ষ মানুষের কিন্তু সমাগম হয়ে গেছে। পিছনে দেখতে পাচ্ছেন এই যে মানুষের আসার যে একটি ঢল, সেই ঢল কিন্তু আসলে কোনোভাবেই থামছে না। আমরা সকাল 10টা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে ঢাকা শহরে মানুষ আসলে যে এই জানাজা নামাজে শরিক হচ্ছেন, অর্থাৎ সর্বকালের যে একটি জানাজা, সেই জানাজায় কিন্তু মানুষ শরিক হচ্ছেন, সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম। আসলে এইখানে কত 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 লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে আপনি মনে করেন? আমরা আশা করছি প্রায় 2 থেকে আড়াই কোটি লোক হবে। 2 থেকে আড়াই কোটি লোক। জি জি জি। সকাল 10টা থেকে দেখছি যে মানুষের আসার যে ঢেউ, এই ঢেউতে এখনও থামছে না। না না, এখনো থামছে না। আমরা জানি যে জানাজার 2টা বাজে, আরও লোক আসতেছে দেশের দূর দূরান্ত থেকে। ইনশাল্লাহ আমরা ঢাকা শহর প্রায় অর্ধেকের বেশি পড়ে যাবে লোক, আমরা এটা আশাবাদী। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন যে সাধারণ মানুষও কিন্তু বলছে যে এখানে প্রায় 1 থেকে 2 কোটি মানুষের সমাগম তারা বলছে, কিন্তু ঢাকা শহরে যে গিঞ্জি জায়গা, এখানে আসলে লোক ধরাটা আসলে খুবই ডিফিকাল্ট। আমরা সকাল 10টা থেকেই কিন্তু আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে মানুষ কিভাবে ঢুকে, যে মানুষের যে ঢলগুলো আমরা পিছনে যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি, এই যে মানুষের ঢল, সেই ঢল কিন্তু আসলে কোনোভাবেই থামানো যাচ্ছে না এবং থামছে না। আর কিছুক্ষণ পরেই শুরু হবে কিন্তু বেগম খালেদা জিয়ার শেষ যে আমাদের জানাজা, অর্থাৎ মানিক মিয়া এভিনিউ। কিন্তু পুরোটা মাঠ যে ছিল, মাঠ ভরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে পুরো মাঠ ভরে। কিন্তু এখন আমরা আছি বিজয় সরণিতে। এই বিজয় সরণিতেও কিন্তু পুরো রাস্তা ভরে গিয়েছে মানুষ, এবং পিছনে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে পুরোটাই যেন যে মানুষের ঢল রয়েছে, শুধু মাথা আসলে মানুষের দেখা যাচ্ছে। আমরা যদি আর 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে এখানে মানুষের সমাগম আসলে যে থামছে না। কোথা থেকে এসেছেন আপনি? কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ? জি। এখানে যে মানুষের ঢল দেখছেন, এরকম সর্বকালে এরকম জানাজা নামাজের আগে কখনো দেখেছেন? না না, এর আগে কোথাও মানে সর্বোচ্চ জানাজা পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম মনে হয় জানাজা। এই যে এত মানুষের সমাগম দেখছেন, মূলত কত মানুষ হতে পারে এই মুহূর্তে? এখন ওটা তো হিসাব করার মতো না, কারণ যে মানুষ আমরা রাইতে আসছি 3টার দিকে, কিশোরগঞ্জ থেকে আমরা রাত 3টা বাজে আসছি। 3টা বাজে এসে আমাদের আশেপাশে কোথাও জায়গা পাই নাই। এখন আমরা বিজয় সরণি আছি, আমাদের মনে হয় কোটি মানুষের উপরে হয়ে গেছে। দর্শক, যেমনটা শুনছিলেন, কোটি মানুষের যে একটি ভিড়, সেটি কিন্তু আমি কিন্তু নিজে ভিড়ের মধ্যে কিন্তু হারিয়ে গিয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যদি চারপাশে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক, প্রচণ্ডভাবে মানুষের যে চাপ, যে একটি ঢল রয়েছে, সেটি কিন্তু আসলে কোনোভাবেই যেন থামছে না। দু চোখ যেদিকে যায় শুধু মানুষ আর মানুষ, মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে। আসলে ঢাকা শহরের অর্ধেক জায়গাটা যেন ফিল আপ হয়ে গেছে এই মুহূর্তে মানুষের ঢলে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে আপনার বীরপুর এবং এইদিকে কাউরান বাজার থেকে শুরু করে যতটুকু জায়গা আছে রাস্তার, সেই জায়গার অলিগলি সহ কিন্তু এই মুহূর্তে আসলে ভরে গিয়েছে। না না, এরকম দেখা পায়নি, এরকম জানাজাতের লোক দেখা যায় না। দর্শক, আমি যদি আরও একটু কথা বলার চেষ্টা করি যে এই জানাজা নামাজের কত এটি আসলে একটু দেখানো, আমি আরও একটু নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আপনার 50 লক্ষের উপরে লোক আজকে সমাগম হবে। 50 লক্ষর উপরে আজকে জানা যায় আপনার তার জানাজা দিতে মানুষ। হ্যাঁ, আমাদের বিশ্বাস এবং মানুষের ঢল থেকে সেটাই বোঝা যাচ্ছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, আমি কিন্তু মানুষের মাঝে হারিয়ে গেছি। এই যে মানুষের ঢল পিছনে যদি আপনাদেরকে একটু দেখাই, শুধু মানুষ আর মানুষ, অর্থাৎ ভালোবাসায় সিক্ত হয়ে যে জানা যায় এসেছেন মানুষ। এটি আসলে সাধারণ মানুষ বলছেন যে জিয়াউর রহমানের পরে কিন্তু আসলে এই যে এই জানাজা কিন্তু আর কখনোই এরকম মানুষের সমাগম দেখা যায়নি। অর্থাৎ বাংলাদেশে এটি কিন্তু একটি সর্বকালের যে জানাজা, এটি একটি অবিচাল যে দৃশ্য, সেই দৃশ্য অবশ্যই স্থাপন করে যাবে।